পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদ অফিস থেকে মাধ্যমিক পরীক্ষার রেজাল্ট সংক্রান্ত একটি গুরুত্বপূর্ণ নোটিশ প্রকাশিত হয়েছে। মাধ্যমিক পরীক্ষার রেজাল্ট কোন কোন ওয়েবসাইটে দেখা যাবে? রেজাল্ট পাওয়ার পর যদি কেউ পরীক্ষায় নম্বর কম পায় অথবা ফেল করে তাহলে কিভাবে পিপিআর বা পিপিএসের জন্য অ্যাপ্লাই করবেন? এছাড়া যদি কেউ আরটিআই করতে চান তাহলে কিভাবে আরটিআই করবেন বিস্তারিত জেনে নিন এই ভিডিও থেকে। এবছরের মাধ্যমিক পরীক্ষার রেজাল্ট আগামীকাল। সমস্ত ছাত্রছাত্রী এবং শিক্ষক শিক্ষিকাদের জানানো যাচ্ছে যে আগামীকাল মধ্যশিক্ষা পর্ষদ অফিস থেকে সকাল 9টায় এই ফলাফল ঘোষণা করা হবে। আগামীকাল সকাল 9টায় ফলাফল ঘোষণার পর 9টা 45 থেকে স্কুলগুলি বোর্ডের নিজ নিজ ক্যাম্প অফিস থেকে মার্কশিট এবং সার্টিফিকেটগুলি পাবে। ফলাফল যেসব ওয়েবসাইটে পাওয়া যাবে সেগুলি দেখে নিন। মাধ্যমিক পরীক্ষায় রেজাল্ট পাওয়ার পর যদি কোনো পরীক্ষার্থী কোনো বিষয়ে নম্বর কম পায় বা ফেল করে তাহলে পিপিআর বা পিপিএসের জন্য কিভাবে আবেদন করবেন, কোথায় আবেদন করবেন সে সম্পর্কে বিস্তারিত জেনে নিন। যেসব ছাত্রছাত্রী পরীক্ষায় পাশ করেছে তারা শুধুমাত্র স্ক্রুটনি করতে পারবে। তাদের প্রত্যেকটি সাবজেক্টে স্ক্রুটনি করতে 80 টাকা করে লাগবে এবং যেসব ছাত্রছাত্রী পরীক্ষায় ফেল করেছে অর্থাৎ অকৃতকার্য হয়েছে তারা রিভিউ করতে পারবে। প্রতিটি সাবজেক্ট রিভিউয়ের জন্য 100 টাকা করে লাগবে। স্ক্রুটনি এবং রিভিউয়ের জন্য স্কুলেই আবেদন করতে হবে। বোর্ডে পিপিআর পিপিএসের জন্য কোনো রকম অ্যাপ্লিকেশন জমা করতে হবে না। একটি সাদা কাগজে নিজের নাম, রোল নাম্বার, রেজিস্ট্রেশন নাম্বার এইসব লিখে যেসব সাকসেসফুল ক্যান্ডিডেট পিপিএস করতে চান তারা কোন কোন সাবজেক্টে পিপিএস করতে চান তা লিখে জমা করতে হবে স্কুলে। ঠিক একইভাবে আনসাকসেসফুল যেসব ক্যান্ডিডেট রয়েছে তারা একটি সাদা কাগজে নিজের নাম, রোল নাম্বার, রেজিস্ট্রেশন নাম্বার লিখে কোন কোন সাবজেক্টে পিপিআর করতে চান তা লিখে স্কুলে জমা করতে হবে। রিভিউ এবং স্ক্রুটনি উভয় ক্ষেত্রেই আবেদনের সঙ্গে অবশ্যই মার্কশিট জমা করতে হবে এবং যতগুলি সাবজেক্টে আপনি পিপিআর বা পিপিএস করতে চান সেই হিসেবে টাকা জমা করতে হবে। এই আবেদনপত্রগুলি জমা পড়ার পর স্কুল অনলাইনে wbbscdata.com এই ওয়েবসাইট থেকে সবার পিপিআর এবং পিপিএসের আবেদনগুলি বোর্ডে জমা করবে। আজ আমরা পিপিএস এবং পিপিআরের আবেদন কিভাবে লিখতে হয় সে সম্পর্কে আলোচনা করব। প্রথমে পিপিএসের জন্য আবেদন কিভাবে লিখতে হবে সে সম্পর্কে আলোচনা করা হলো। প্রথমে একটি সাদা A4 কাগজ নিতে হবে এবং সেই কাগজের মধ্যে নীল অথবা কালো কালারের কলম দিয়ে উপরের দিকে লিখতে হবে টু দ্য হেডমাস্টার, তারপরে স্কুলের নাম, তারপরে স্কুলের অ্যাড্রেস এবং ডিস্ট্রিক্ট, আর ডান পাশে দিতে হবে তারিখ। এরপর সাবজেক্ট লিখতে হবে মাধ্যমিকে আশানুরূপ ফলাফল না হওয়ার কারণে পিপিএসের জন্য আবেদনপত্র। এরপরে চিঠির মেন বিষয়বস্তু লিখতে হবে মহাশয়, বিনীত নিবেদন এই যে আমি, নিজের নাম দিতে হবে, আপনার বিদ্যালয়ের 10ম শ্রেণীর অধ্যয়নরত 2024-এর মাধ্যমিক পরীক্ষার্থী। প্রদত্ত অ্যাডমিট কার্ড ও রেজিস্ট্রেশন কার্ড অনুসারে আমার রেজিস্ট্রেশন নম্বর, আপনার অ্যাডমিট কার্ড থেকে আপনার রেজিস্ট্রেশন নম্বরটি লিখতে হবে এবং রোল নম্বর, রোল নম্বরের জায়গায় অ্যাডমিট কার্ড থেকে রোল নম্বর দিতে হবে। গত 2রা মে 2024 তারিখের রেজাল্ট অনুসারে আমার নম্বর যে কয়টি বিষয়ে স্ক্রুটিনি করতে চান তার উল্লেখ করতে হবে। যদি একটি বিষয়ে স্ক্রুটিনি করতে চান তাহলে 1 লিখতে হবে, যদি 2টি বিষয়ে স্ক্রুটিনি করতে চান তাহলে 2 লিখতে হবে, যদি 3টি বিষয়ে স্ক্রুটিনি করতে চান তাহলে 3টি লিখতে হবে। বিষয়ে আশানুরূপ হয়নি এই কারণে আমি, যেহেতু এখানে 3টি বিষয়ের উল্লেখ রয়েছে তাই 3টি সাবজেক্ট দেওয়া হলো।
ইংরেজি, জীবনবিজ্ঞান, ভূগোল। আপনার ক্ষেত্রে যে সাবজেক্টগুলি হবে সেগুলি উল্লেখ করবেন। এই 3টি বিষয়কে নতুন করে পুনর্মূল্যায়নের আশা রাখছি। এরপরে প্যারা চেঞ্জ করে লিখতে হবে, অনুগ্রহ করে আপনি আমার এই বিষয়গুলির পিপিএস করার ব্যবস্থা গ্রহণ করবেন এবং আমার শিক্ষার পথ সুগম করবেন। ইতি দিয়ে আপনার অনুগত ছাত্র বা ছাত্রী নিজের নাম দেবেন, মাধ্যমিকের রোল নম্বর দেবেন। বাঁ পাশে এনক্লোজার লিখে এমপি অ্যাডমিট কার্ড 1 নম্বরে লিখবেন এবং 2 নম্বরে লিখবেন এমপি মার্কশিট। এরপরে মাধ্যমিকের অ্যাডমিট কার্ড এবং মার্কশিটের জেরক্স করে সেলফ অ্যাটাস্টেড করে এই আবেদনপত্রের সঙ্গে স্কুলে জমা করতে হবে। এরপর যারা মাধ্যমিক পরীক্ষাতে ফেল করেছে, যে কটি বিষয়ে ফেল করেছে সে কটি বিষয়ে পিপিআরের জন্য আবেদন করতে হবে। কিভাবে আবেদনপত্রটি লিখতে হবে বিস্তারিত দেখে নিন। প্রথমে একটি সাদা কাগজের মধ্যে নীল অথবা কালো কালারের কলম দিয়ে উপরের দিকে লিখতে হবে টু দ্য হেডমাস্টার, তার নিচে লিখতে হবে স্কুলের নাম, তার নিচে স্কুলের অ্যাড্রেস এবং তার নিচে লিখতে হবে ডিস্ট্রিক্ট, ডান দিকে তারিখ দিতে হবে। এরপরে সাবজেক্ট লিখে মাধ্যমিকে আশানুরূপ ফলাফল না হওয়ার কারণে পিপিআরের জন্য আবেদনপত্র, এই কথাটি লিখতে হবে। এরপরে বিষয়বস্তু লিখতে হবে, মহাশয় বিনীত নিবেদন এই যে আমি, নিজের নাম দিতে হবে। আপনার বিদ্যালয়ের 10ম শ্রেণীর অধ্যয়নরত 2024-এর মাধ্যমিক পরীক্ষার্থী। প্রদত্ত অ্যাডমিট কার্ড ও রেজিস্ট্রেশন কার্ড অনুসারে আমার রেজিস্ট্রেশন নাম্বার, আপনার অ্যাডমিট কার্ড দেখে দেখে সঠিকভাবে রেজিস্ট্রেশন নাম্বারটি লিখতে হবে এবং রোল নাম্বার, অ্যাডমিট কার্ড থেকে রোল নাম্বারটি লিখতে হবে। গত 2রা মে 2024 তারিখের রেজাল্ট অনুসারে আমার নাম্বার, যে কটি বিষয়ে ফেল করবেন সে কটি বিষয়ের উল্লেখ করতে হবে। বিষয়ে আশানুরূপ হয়নি, এই কারণে যে কটি বিষয়ে ফেল করবেন সেই বিষয়গুলি উল্লেখ করতে হবে। এখানে যেহেতু 3টি বিষয়ের উল্লেখ রয়েছে তাই 3টি সাবজেক্ট দেওয়া হলো, ইংরাজি, জীবনবিজ্ঞান, ইতিহাস। এই 3টি বিষয়ে নতুন করে পূর্ণ মূল্যায়নের আশা রাখছি। প্যারা চেঞ্জ করে লিখতে হবে, অনুগ্রহ করে আপনি আমার এই বিষয়গুলির পিপিআর করার ব্যবস্থা গ্রহণ করবেন এবং আমার শিক্ষার পথ সুগম করবেন। ইতি আপনার অনুগত ছাত্র বা ছাত্রী নিজের নাম দেবেন, মাধ্যমিকের রোল নাম্বার দেবেন। বাঁ দিকে এনক্লোজার লিখে 1 নম্বরে এমপি অ্যাডমিট কার্ড লিখতে হবে, 2 নম্বরে এমপি মার্কশিট লিখতে হবে। এরপরে আপনার অ্যাডমিট কার্ড এবং মার্কশিটের জেরক্স করে সেগুলি সেলফ অ্যাটাস্টেড করে এই আবেদনপত্রের সঙ্গে স্কুলের হেডমাস্টারকে জমা দিতে হবে। প্রতি সাবজেক্ট পিছু পিপিআর এবং পিপিএস করার জন্য কত টাকা স্কুলে জমা করতে হবে সেটি শুনে নেবেন এবং আবেদনপত্রের সঙ্গে ওই টাকা জমা করবেন। মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য সুখবর, তোমরা যে খাতাগুলিতে মাধ্যমিক পরীক্ষা দিয়েছো সেই খাতাগুলি ইচ্ছে করলেই তোমরা দেখতে পারো যে সব নম্বর ঠিকঠাকভাবে পড়েছে কিনা। তুমি যেসব খাতাগুলির জেরক্স কপি পেতে চাও সেই খাতাগুলির সম্পর্কে পর্ষদে একটি আবেদন করলেই তুমি সেই সব খাতার জেরক্স কপি পেয়ে যাবে। আরটিআই অ্যাক্ট 2005 অনুসারে মাধ্যমিকের প্রতিটি পরীক্ষার্থী তাদের উত্তরপত্র দেখতে চাইলে তারা আরটিআই করতে পারে। এই সংক্রান্ত একটি নির্দেশিকা বোর্ড প্রকাশ করেছে। আপনি এই আরটিআই কিভাবে করবেন বিস্তারিত দেখে নিন। তোমাকে প্রথমে সাদা কাগজে একটি অ্যাপ্লিকেশন লিখতে হবে। এছাড়া তুমি এই অ্যাপ্লিকেশন ফরম্যাটটি প্রিন্ট আউট করে পূরণ করেও দিতে পারো। সঙ্গে 10 টাকার কোর্ট ফি অবশ্যই দিতে হবে। অ্যাপ্লিকেশনের সাথে সেলফ অ্যাটাস্টেড মার্কশিট দিতে হবে এবং অ্যাপ্লিকেশনে ফোন নাম্বার এবং অ্যাড্রেসের উল্লেখ করা জরুরি। তোমার এই আবেদনপত্রটি যেসব জায়গায় জমা করতে হবে সেগুলি হলো, প্রথমটি হলো নর্থ বেঙ্গল কাঞ্চনজঙ্ঘা ভবন, পোস্ট নর্থ বেঙ্গল ইউনিভার্সিটি, ডিস্ট্রিক্ট দার্জিলিং,
পিন 734013। দ্বিতীয়টি হলো বর্ধমান ঈশ্বরচন্দ্র ভবন, গুড শেড রোড, তিনকোনিয়া, ডিস্ট্রিক্ট বর্ধমান, পিন 713101। তৃতীয়টি হলো মেদিনীপুর কেরানিটলা চক, পোস্ট মেদিনীপুর, ডিস্ট্রিক্ট পশ্চিম মেদিনীপুর, পিন 721101। এবং চতুর্থ অ্যাড্রেসটি হলো কলকাতা নিবেদিতা ভবন, করুণাময়ী, ব্লক DJ8, সেক্টর 2, সল্ট লেক সিটি, কলকাতা 700091। কার আবেদনপত্র কোন রিজিয়নে জমা করতে হবে কি করে বুঝবে? তোমার রোল নাম্বার 1 দিয়ে শুরু হলে তোমাকে নর্থ বেঙ্গল রিজিওনাল অফিসে জমা করতে হবে। 3 দিয়ে শুরু করলে বর্ধমান রিজিওনাল অফিসে জমা করতে হবে। 5 দিয়ে শুরু হলে মেদিনীপুর রিজিওনাল অফিসে জমা করতে হবে এবং 7 দিয়ে শুরু হলে কলকাতা রিজিওনাল অফিসে জমা করতে হবে। পরীক্ষার্থীদের এ বছরের মাধ্যমিক পরীক্ষার উত্তরপত্রের সার্টিফাইড জেরক্স কপি পাওয়ার জন্য যেসব শর্তগুলি পূরণ করতে হবে সেগুলি হলো: প্রথমত, তোমার এই আবেদনপত্রটি মাধ্যমিক রেজাল্ট হওয়ার 75 দিনের মধ্যে রিজিওনাল অফিসে জমা করতে হবে। যেহেতু মাধ্যমিক পরীক্ষার রেজাল্ট 2 মে 2024 হয়েছে, তাই এই অ্যাপ্লিকেশনটির জমা করার লাস্ট ডেট হচ্ছে 16 জুলাই। অর্থাৎ মাধ্যমিক পরীক্ষার উত্তরপত্রে জেরক্স কপি পাওয়ার জন্য আপনাকে 16 জুলাইয়ের মধ্যে আবেদন করতে হবে পর্ষদের রিজিওনাল অফিসে। দ্বিতীয়ত, আপনাকে আবেদনপত্রের সঙ্গে মার্কশিটের জেরক্স কপি দিতে হবে এবং সেই জেরক্স কপি যাতে অবশ্যই সেলফ অ্যাটাস্টেড করা থাকে এবং অ্যাপ্লিকেশনের মধ্যে অবশ্যই আপনার অ্যাড্রেস এবং ফোন নম্বর লিখতে হবে। আবেদনপত্র জমা দেওয়ার সময় তোমরা নিজে গিয়েও রিজিওনাল অফিসে জমা করতে পারো বা তোমার গার্জেন কেউ গিয়ে রিজিওনাল অফিসে জমা করতে পারে। তবে উত্তরপত্র নেওয়ার সময় তোমরা নিজে গিয়ে রিজিওনাল অফিস থেকে উত্তরপত্রের সার্টিফাইড কপি নিতে পারো অথবা তোমাদের অভিভাবক তোমার অথরাইজ নিয়ে এবং আইডেন্টিটি দেখিয়ে উত্তরপত্রের সার্টিফাইড কপি নিতে পারে। চতুর্থত, কখনোই অরিজিনাল উত্তরপত্র তোমাকে দেবে না। উত্তরপত্রের সার্টিফাইড জেরক্স কপি দেবে এবং জেরক্স কপি পিছু 2 টাকা করে মোট যত টাকা হবে সেটা চালান কেটে সংশ্লিষ্ট রিজিওনাল অফিসে জমা দিতে হবে, তবেই সেই সার্টিফাইড জেরক্স কপি তুমি হাতে পাবে। পঞ্চমত, তোমাকে ফোনে বা বাই পোস্টে জানানো হবে কোন তারিখে কোন সময়ে সেই সার্টিফাইড কপি তোমাকে হাতে দেওয়া হবে। যে সমস্ত ছাত্রছাত্রী অকৃতকার্য হয়েছ এবং পিপিআরে আবেদন করেছ এবং যেসব ছাত্রছাত্রী পাস করেছ এবং পিপিএসের জন্য আবেদন করেছ, সেই সমস্ত ছাত্রছাত্রীদের পিপিআর এবং পিপিএসের রেজাল্ট বেরোনোর পর আরটিআইয়ের জন্য আবেদন করা যাবে। নোটিশে এরকমই বলা রয়েছে। তবে যেসব ছাত্রছাত্রী পিপিআর বা পিপিএসের জন্য দরখাস্ত করবে না তারা মাধ্যমিক রেজাল্টের পরেই যে কোনো দিন আবেদন করতে পারে, তবে সেটা মাধ্যমিক রেজাল্টের 75 দিনের মধ্যে আবেদন করতে হবে। সপ্তমত, সার্টিফাইড কপি দেওয়ার সাথে খাতার পুনঃমূল্যায়নের কোনো সম্পর্ক নেই। আপনাকে মনে রাখতে হবে কোন কোন কারণে আরটিআই আবেদন বাতিল হতে পারে। দরখাস্তের উপরে কোর্ট ফি স্ট্যাম্প না দিলে, দরখাস্তে তোমার সিগনেচার না থাকলে, এছাড়া দরখাস্তের মধ্যে সম্পূর্ণ ঠিকানা এবং ফোন নম্বর না থাকলে তোমার আরটিআই এর আবেদন বাতিল হতে পারে। অর্থাৎ এই জিনিসগুলি সঠিকভাবে রয়েছে কিনা সেগুলি প্রথমে দেখে নিতে হবে। বিপিএল শ্রেণীভুক্ত ছাত্রছাত্রীদের ফি দিতে হবে না, তবে তুমি যে বিপিএল শ্রেণীভুক্ত সে সম্পর্কে প্রমাণ তোমাকে দিতে হবে অ্যাপ্লিকেশনের সাথে। অর্থাৎ তোমাকে আবেদনপত্রের সঙ্গে সেলফ অ্যাটাস্টেড করা মার্কশিট এবং বিপিএল কার্ড জমা দিতে হবে। দশমত, যদি দেখা যায় উত্তর সঠিক হওয়া সত্ত্বেও কোনো নম্বর পাওনি বা কেজিংয়ে ভুল আছে বা টোটালে ভুল আছে, তাহলে সার্টিফাইড কপি পাওয়ার 15 দিনের মধ্যে আবেদন করতে হবে, তখন কোর্ট ফি লাগবে না। উত্তরপত্রের সার্টিফাইড জেরক্স কপি পাওয়ার 15 দিন পর অ্যাপ্লাই করলে কোনো গ্রাহ্য হবে না। আজ মাধ্যমিক পরীক্ষার্থীদের বিস্তারিতভাবে জানানো হলো তারা উত্তরপত্র দেখতে চাইলে আরটিআই করে কিভাবে দেখতে পারবেন। কোনো আপডেট আসলে আমি আপনাদের সাথে শেয়ার করি। ভালো লাগলে লাইক দেবেন, শেয়ার করবেন। আর আপনি যদি আমার চ্যানেলে প্রথমবার আসেন তাহলে এই ধরনের ভিডিওগুলি পাওয়ার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল চিহ্নটি টিপে নোটিফিকেশন অল করে দেবেন।